আর আমরা যারা পাহাড়ে আছি, নাক চেপটা আছি, আমাদেরকে বলা হয় এরা পাহাড়ি সন্ত্রাসী, ভারতের সাথে নেগোসিয়েশন করে পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চায়। এই যে প্রপাগান্ডা ছড়িয়ে গেছে, এই প্রপাগান্ডার জবাবদিহিতা নিতে গেলেও তো ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে পারবো আমরা, পারবো না? সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আপনার দেলোয়ার হোসেন সাইদি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কি বলে ঝুলিয়েছে? তার কি অন্যায় ছিল? তার অন্যায় ছিল ভারতের সাথে, ভারত যে আমাদের বাংলাদেশটাকে পাকিস্তান থেকে আপনার বিচ্ছিন্ন করে দুইটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। এই দুইটা রাষ্ট্র গঠন করতে গিয়ে সে বুঝতে পেরেছিল, আমার মুসলমান ভাইরা বুঝতে পেরেছিল, এই জন্য ওরা বাধা দিয়েছে। এই বাধা দিতে গিয়ে এরা হয়েছে রাজাকার, আল বদর, আল সাদ, তাই না? তাহলে ওদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। এই 2024-এ বাংলাদেশের কোটি কোটি জনগণ আজও বেঁচে আছে যে স্নাইপার করে, ভারত থেকে স্নাইপার হায়ার করে আমাদেরকে কিভাবে গুলি চালিয়েছে। এখন আমাদের যে সমস্ত ভাইদের জীবন নিয়েছে, এই ভাইদেরকে ফিরিয়ে দিতে পারবে? আমার ভাইদের হাত হারিয়ে গেছে, চোখ হারিয়ে গেছে, কান হারিয়ে গেছে, লুলা হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, ওদের এই যে এইগুলো অঙ্গগুলোকে ফিরিয়ে দিতে পারবে? আওয়ামী লীগ যদি ফিরিয়ে দিতে পারে তাহলে ওদেরকে আমরা নিঃশর্তে মুক্তি মানে ক্ষমা করে দিব, কিন্তু ওরা তো ফিরে দিতে পারবে না। যদি ফিরে দিতে পারে ওদেরকে বিচার করতে হবে। বিচার করলে তো জায়গায় জায়গায়, সব জায়গায়, এলাকায় এলাকায় এরা এখন আপনার কি বলে ঘোরাফেরা করতেছে। কেন? একমাত্র কারণ আমরা তাদেরকে বলতেছি, আমি বললাম না, কে বলতেছে আপনারা সবাই জানেন যে তাদেরকে ক্ষমা করতে হবে, তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে। কারা বলতেছে আপনারা জানেন, আমি আর এই বিষয়ে বলবো না। তবে আমার একটা কথা, এই বিগত 15 বছর আওয়ামী লীগ দ্বারা যে নির্যাতন নিপীড়নের শিকার আপনারা হয়েছেন বা আমরা হয়েছি, এটা আমরা ভুলবার মতো নয়। আমরা যদি ভুলে যাই তাহলে আপনাদের মাথায় টুপি, দাড়ি, মুছ রাখতে পারবেন না। আপনারা যদি নামাজ ভালোভাবে 5 ওয়াক্ত পড়তে চান, জামাত করতে হবে না রে ভাই। জামাত করলেই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, জামাত না করেও তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না। যদি পড়তে চান তাহলে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় যদি না আনি তাহলে নিষিদ্ধ করে লাভ নাই। কারণ নিষিদ্ধ বলতেছে রাতে ওই যে শাহবাগে রাস্তায় রাস্তায় চিকা মারবে, আপনার মুখে মাস্ক পরে শেখ মুজিব শিখিয়ে গেছেন সংগ্রাম করে বাঁচতে হবে, এটা বলবে। বিগত 15 বছর এমন কোন আলেম ওলামা আছে যে যাদেরকে আপনার আদালতের প্রাঙ্গণে তুলতে গিয়া ওরা নিজের শক্তিতে হেঁটে হেঁটে আসতে পারছে? কথা বলতে পারে না ভাই। তাহলে ওই রকম একটা দলকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না? আপনারাই বলেন। হয়তো বা বলবেন যে আমি একটু তেলবাজি করতেছি, সত্যি কথা বলতেছি। আমি এগুলা গুগলে সার্চ করেন, আমার এই কথা যদি মিথ্যা হয়ে থাকে, শাপলা চত্বরে রাতের অন্ধকারে আপনার লাইট নিবিয়ে কিভাবে নৃশংসতা চালিয়েছে আপনাদের মনে নাই? গুগলে সার্চ করেন, এটা তো আমার কথা না ভাই, নিউজে আছে। আপনার সাংবাদিক, আপনার তো বিষয়টা আরো ভালো করে জানেন। তাহলে আমার কথা হচ্ছে, শেষ কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না। নিষিদ্ধের পাশাপাশি, নিষিদ্ধের আগে সকল জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সব শেষে তাদেরকে নিষিদ্ধ করবে। নিষিদ্ধের আগে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, তার আগে কোন নিষিদ্ধ না।